وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال النبي صلى الله عليه وسلم إن الصدقات لا تطفئ غضب الرب تدفع الميتة السوء وهو ملك سيقول है अम्बिया में आला है वह मलक सयक़ूल है अम्बिया में आला है अम्बिया में आला है रब के बाद ही सबसे बढ़ के कमले वाला है। यूं ही तो हलीमा ने उनकी परवरिश की है उनकी परवरिश की है सच तो है हलीमा को मुस्तफा ने पाला है सच तो है हलीमा को मुस्तफा ने पाला है। और सूर में देखा मुशरिकीन मक्का ने मुशरिकीन मक्का ने आपकी हिफाजत में मकड़ियों का जाला है आपकी हिफाजत में मकड़ियों का जाला है वह मलक से अफजल है अम्बिया में आला है अम्बिया में आला है रब के बाद ही सबसे बढ़ के कमले वाला है। बस उसी का जन्नत है बस उसी का जन्नत है जिसे न कमले वाले की सुन्नतों के साथे में जिंदगी को डाला है। माननीय उपस्थित ছোট বড় ভাই বন্ধুরা আমার
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে পৃথিবীর বুকে যত ঈমানওয়ালা আছে সকলকে কিছু উপহার দিয়েছেন, কিছু সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি আর জান্নাতে তোমাদেরকে আমি প্রবেশ করাবো। যদি তোমাদের ভিতরে এরকম আমল থাকে তাহলে জাহান্নাম আর জান্নাত আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য। আর মানুষকে আল্লাহ নোটিশ দিয়ে দিয়েছে, যেমন আপনি কোন একটু বেগারটা কাজ করেন, আপনার বিপদ পাখি থানাতে আবেদন দিয়ে দিয়েছে, থানাওয়ালারা আপনাদেরকে নোটিশ করে। সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে আদেশ করেছেন কি তোমাদের উম্মতেরাকে জানকারি করিয়ে দাও, ফলানা কাজ করলে তোমাদেরকে জান্নাতে যাওয়া যাবে। আর এরকম কাজ এসেছে, এই কাজে লিপ্ত হতে গেলে জাহান্নামে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে যত নবী এসেছেন সেই নবীদের মধ্যে শেষ নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম ভাবে আদেশ করেছেন, সেই আদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে আমার ঘোষণা করো, আমার হুকুম পালন করো, আমার কথা অনুযায়ী চলো, তাহলে তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওরে নবী, তোমার রাসূল নবীকে বলছেন সারা পৃথিবীর বুকের মানুষেরাকে আবার এলান করে জানাচ্ছেন, আবার বলছেন ওরে পৃথিবীর মানুষেরা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূল তোমাকে যে কথাটা বলবে, যে কথা করতে বলবে, যে কথার উপরে আমল করতে বলবে, সেই কথা তুমি মেনে নাও, সেই কথা শুনে তুমি নিজের জীবনকে তৈরি করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর তোমাদেরকে যেসবগুলো নিষেধ করবে সেসবগুলো তুমি জীবনের মতন ছেড়ে দাও। যেটা করতে বলবে সেটাকে করে নাও, আর যেটা ছাড়তে বলবে সেটাকে ছেড়ে নাও। এর মধ্যে যারা কিছু করতে পারে না, এরকম কেন হলে, কেন হলো, সেটা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কথা মানো, তোমার রাসূলের নবীরা, তোমার রাসূল যারা, তোমার রাসূল যেটা কথা বলবে সেটাই তুমি মেনে নাও। আর কি দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তোমাদের উম্মতকে এলান করে দাও, জানকারি করে দাও যে যদি তুমি আল্লাহকে ভালোবাসা করতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম রাখতে চাও,
আল্লাহকে নিজস্ব করতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো। কতগুলো কানেকশন লাগিয়ে আছে যে আল্লাহ ভালোবাসা যদি পেতে চান, হ্যাঁ আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, তো ফাত্তাবিউনি, আমার কথা মেনে চলো, আমার ইত্তেবা করো। আর যদি আমার কথা মেনে নাও কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু সামাদ। নবীকে আল্লাহ পাক বলছেন লোকজনকে জানিয়ে দাও, যদি আল্লাহর ভালোবাসা হতে চায়, লোকজন যদি আল্লাহর পেয়ারা হতে চায়, আল্লাহর সঙ্গে দোস্তি রাখতে চায়, আল্লাহকে ভালোবাসা করতে চায়, তাহলে কথা বল নবী, কি ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করুন। তাহলে কি হবে? আমার ইত্তেবা যদি করে নাও, আমার কথা মেনে নাও, আমার কথার উপরে চলো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেবে। আল্লাহু গফুরুর রহিম, কেননা আল্লাহ অত্যন্ত রহম করবার রয়েছে, আল্লাহ রহমান রয়েছে, রহিম রয়েছে, আল্লাহ তোমাদেরকে রহম করে দেবে। ভাই আমার, তাহলে আল্লাহ নবী আমাদেরকে আপনাদেরকে কি বলছেন? কি বলছেন? কি মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মাদ্রাসা চালাও, মসজিদের ইবাদত করুন, দান করুন, খেরাত করুন, আল্লাহ আপনার আপদ বিপদকে দূর করে দেবে, আল্লাহ আপনার মুসিবতকে দূর করবে, আল্লাহ আপনার বয়সকে বড় করবে, আল্লাহ আপনাকে জীবনের মতো ভালোবাসবে। তাহলে আমরা কি করতে হবে? মসজিদ মাদ্রাসা বানাতে হবে। আবার আমরা মসজিদ মাদ্রাসা বানিয়ে কি পাবো? আল্লাহু সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।